সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। আমাদের ভিডিওটি ওপেন করার জন্য সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি এবং ধন্যবাদ জানাচ্ছি। আশা করি আপনারা বিগত ক্লাসগুলো দেখছেন। তো আমরা এ পর্যায়ে যে অঙ্কটা করব, উপপাদ্যটা করব, সেটা একটি জোড়া সরলরেখার যে দুইটা সরলরেখা থাকে আর কি। তো সরলরেখার মধ্যবর্তী কোণ বের করব এবং কোণ দুইটা কখন কোণ কোনো সময় কি 90 ডিগ্রি হতে পারে, আবার কি। হ্যাঁ শিক্ষার্থী বন্ধুরা, আমরা অঙ্কটা পড়ে ফেলে কি বলছে উপপাদ্যটা। ax² প্লাস এই একটা জোড়া সরলরেখা মধ্যবর্তী কোণ নির্ণয় করে এবং তাদের লম্ব ও সমান্তরাল হওয়ার শর্ত বের করব। 90 ডিগ্রি হলে লম্ব হবে এবং কি 0 ডিগ্রি হলে কি সমাপতিত হবে অথবা সমান্তরাল হয়ে যাবে। ঠিক আছে, তো আমরা প্রমাণ করে ফেলবো ইনশাল্লাহ। প্রমাণ প্রদত্ত এই ইকুয়েশনটা কিন্তু আমাদের প্রশ্নে কিন্তু না দেওয়া থাকতে পারে, সরাসরি বলতে পারে যে জোড়া সরলরেখার মধ্যবর্তী কোণ নির্ণয়ের সূত্র প্রতিষ্ঠা করো এবং তাদের সমাপতিত হওয়ার শর্ত বের করো, কিংবা সমান্তরাল কিংবা লম্ব হওয়ার শর্ত বের করো। ঠিক আছে, তো এটা কিন্তু না দেওয়া থাকতে পারে, এটা আমাদের সবসময় নলেজে থাকার লাগবে। ঠিক আছে, তো আমরা লিখি যে প্রদত্ত জোড়া সরলরেখা কি এটা ax² প্লাস 2hxy প্লাস by² প্লাস 2gx প্লাস 2fy প্লাস c সমান 0। 1 নং, এটা তো এর ভিতরে কি দুইটা সরলরেখা আছে, তাই না? এত দ্বারা l1x প্লাস m1y প্লাস n1 সমান 0 2 নম্বর, এবং l2x প্লাস m2y প্লাস n2 সমান 0 3 নম্বর। প্রদত্ত জোড়া সরলরেখা 1 নম্বর দ্বারা 2 ও 3 প্রকাশিত মানে ওই এটা দ্বারা দুইটা সরলরেখা ধরলাম আমি, এই দুইটা সরলরেখা যৌথ সমীকরণ হচ্ছে আমাদের এই সরলরেখাটা। আবার আমরা এটা জানি যে দুইটা সরলরেখাকে যদি আমি আলাদা আলাদা করে লিখলাম এখানে, কিন্তু যদি আমি গুণ দিলে আবার কি এটা ফিরে আসবে। এই সরলরেখা দুইটা যদি এটার এই দ্বিঘাত জোড়া সরলরেখা যদি সমীকরণ হয়, তাহলে এই দুইটা গুণ করলে আবার এটা ফিরে আসবে না? অবশ্যই ফিরে আসবে। তাহলে আমরা লিখতে পারি, অতএব কি লিখবো আমরা? অতএব l1x প্লাস m1y প্লাস n1 সমান 0 গুণ, এটার সাথে গুণ দেবো আমি l2x প্লাস m2y প্লাস n2 সমান 0 ইমপ্লাইজ দ্যাট। এখন গুণের কাজ সিম্পল 6-এর। তো l1 l2 x গুণ করলে x² প্লাস l1 m2 xy প্লাস l1 n2 x প্লাস m1 l2 y xy প্লাস প্লাস m1 m2 y² m1 m2 y² প্লাস m1 n2 y প্লাস, এবার এটার কাজ n1 l2 x প্লাস n1 m2 এটা y প্লাস n1 n2 সমান হচ্ছে 0। এখন আমি আগের মতো x² আলাদা করে ফেলবো, এক্সগুলাকে আলাদা করব। তো l1 l2 x² কয় জায়গায় আছে আমার? শুধু এখানে একটাই আছে। প্লাস xy পদ কয়টা আছে এখানে? xy টার্ম দুইটা আছে, আর নাই দুইটা। তাহলে আমি এখানে কত কমন নেব? xy কমন দিলে কি হবে? l1 m2 প্লাস m1 l2 শেষ। প্লাস এখন আমি ওইটা নিব, ওই যে এটা লিখে নেব আমি m1 m2 y²। এখন আমি x টার্ম কমন দিব, x কমন দিলে কি হবে? l1 n2 প্লাস n1 l2 প্লাস y কমন দিলে কি হবে? m1 n2 প্লাস n1 m2
এখন আমি এই সমীকরণটাকে আমি কি করব, এই সমীকরণে একটা নাম দিই আমি, এটা হচ্ছে আমি কত দেবো, আমি 4 নম্বর সমীকরণ। 4 নম্বর সমীকরণকে আমি কার সাথে তুলনা করব, একের সাথে তুলনা করব। কারণ কি, আমি ভালো করে বোঝানোর চেষ্টা করি। এই সমীকরণটার ভিতরে তো দুইটা সমীকরণ আছে, সরলরেখা আছে। সেই সরলরেখার দুইটা ধরলাম কি, এই দুইটা, এই দুটাকে গুণ দিয়ে আমি কি পাচ্ছি, এটা পাচ্ছি। তাহলে এই সমীকরণ আর এই সমীকরণ সেম হবে না? একই তো হওয়ার কথা। কারণ আবারও বোঝাই, আমি এটা থেকে দুইটা সরলরেখা সমীকরণ আমি ধরছি, এই দুইটা গুণ করলে তো আমি এটা পাচ্ছি, আর এটা তো সেম হবে, সমান সমান। তাহলে আমি কি এই দুটার সাথে কম্পেয়ার করতে পারি। তাহলে আমি লিখতে পারি 1 ও 4 নং একই সমীকরণ নির্দেশ করে, একই সমীকরণ নির্দেশ করে। অতএব এদের তুলনা করে পাই, এদের তুলনা করে কি তুলনা করব, এখানে খেয়াল করে একটু, এ সমান কি এক্স স্কোয়ারের সহগ এ, এখানে এক্স স্কোয়ারের সহগ L1 L2 শেষ। এখানে হচ্ছে ওয়াই স্কোয়ারের সহগ বি, এখানে ওয়াই স্কোয়ারের সহগ কি, ওয়াই স্কোয়ারের সহগ হচ্ছে M1 M2, অর্থাৎ বি সমান কি M1 M2। এখানে সি এর সহগ সি সমান কি, সি সমান ধ্রুবপদ, এখানে কি N1 N2, সি সমান কি লিখতে পারি N1 N2। এখন আমি এখানে চলে আসি, এক্স ওয়াই এর সহগ কোনটি, 2h। তাহলে আমি 2h সমান এখানে কি লিখবো, এক্স ওয়াই এর সহগ কোনটি, এক্স ওয়াই এর সহগ হচ্ছে আমার এটা L1 M2 প্লাস M1 L2 শেষ। তাহলে এটা শেষ। এখন কি, এক্স এর সহগ হচ্ছে আমার কি 2g, তাহলে আমি 2g সমান কি লিখতে পারি, 2g সমান এটা লিখতে পারি, এক্স এর সহগ এটা, এক্স এর সহগ এটা, এক্স এর সহগ 2g, তাহলে এটা লেখা যায় L1 N2 N1 N2 প্লাস N1 L2। আর একটা কি আছে আমাদের, ওয়াই এর সহগ 2f, আর এটা আছে ওয়াই এর সহগ, আর 2f সমান হচ্ছে আমার M1 N2 প্লাস N1 N2। সবগুলো হয়েছে। এখন আমি কি করব, এখন লিখতে পারি এখন আমি এটা মুছে দিই। আমাদের উদ্দেশ্য কি, আমাদের উদ্দেশ্য হচ্ছে কোণ বের করা। তো এখানে ঢাল বের করার সূত্র আমরা কিন্তু জানি। ঢাল কাকে বলে, ঢাল এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে কোনো সরলরেখা যে কোণ উৎপন্ন করে তার ট্যানজেন্টকে ঢাল বলা হয়, সরলরেখাটি। তো যেহেতু কোণ বের করছি আমরা, সেক্ষেত্রে ট্যানের একটা বিষয় থাকে, এজন্য আমরা ট্যানের সূত্রে অ্যাপ্লাই করে আমরা কি করব, এবং ঢাল বের করার পরে আমরা কোণটা বের করব। এটা খুবই একটা ইজি একটা বিষয়, আমরা ইন্টারমিডিয়েটে শিখে এসেছি, এসএসসিতে উচ্চতর গণিতে শিখেছি। ঢাল কি, এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে কোনো সরলরেখা যে কোণ উৎপন্ন করে তার ট্যানজেন্টকে ঢাল বলা হয়। আরও কোণ বের করব, কোণের সাথে ঢালের একটা সম্পর্ক আছে এবং ট্যানের সাথে একটা সম্পর্ক আছে। তো এই জন্য আমি কি করব, 2 নং রেখার ঢাল, এটা কি M1 ধরলাম, ঢালকে স্লোপ, ঢালকে M দ্বারা প্রকাশ করা হয় সাধারণত। তো M1 সমান, আমরা ঢালের সূত্র কি জানি, ঢাল সমান দুটা বিন্দুগামী সরলরেখার ঢাল আমরা জানি y2 মাইনাস y1 বাই x2 মাইনাস x1, সেটা দুইটা বিন্দু জানা থাকলে আমরা পারি। আর যদি সরলরেখা আকারে থাকে তাহলে আমরা পারিনি বের করতে। কি, মাইনাস এক্স এর সহগ, সূত্র কি, মাইনাস এক্স এর সহগ, অর্থাৎ এক্স এর সহগ কোনটি, L1। এই জন্য আমরা কি করবো, আমরা মাইনাস L1 দিব বাই ওয়াই সহগ, ওয়াই সহগ কি M1। ঠিক আছে, দেখা যাচ্ছে, হ্যাঁ ঠিক আছে। আর এবং আমি পাশে করি, নিচে জায়গা কমে যাচ্ছে, এবং হচ্ছে 3 নং রেখার ঢাল কি, M2 সমান কি, ওই একই কেস, মাইনাস এক্স এর সহগ কি L2, আর ওয়াই এর সহগ কি, ওয়াই সহগ M2। ও সরি, এখানে টাল হয়ে গেছে। আচ্ছা, এটা আমরা পেয়েছি, ঠিক আছে।
ডাল টাল একই রকম হয়ে যাচ্ছে। তো যাই হোক আমরা এটা মুছে দিলাম, এখন আমাদের কাজ নাই। ও শিট, এটা মুছলে তো হবে না। এ সমান, আচ্ছা এখন আমরা কি জানি, আমরা জানি ট্যান থিটা। থিটা কিন্তু কি ওই সরলরেখা দ্বয়ের কি, এই সরলরেখা দ্বয়ের মধ্যবর্তী কোণ। তো ট্যান থিটা সমান কি, সূত্রটা কি, m1 মাইনাস m2 বাই কি, এটা এইভাবে বের করা যায়, আমরা ইন্টারমিডিয়েটে শিখেছি। এখানে দেখি তারপরে কি 1 প্লাস m1 m2, সরলরেখায় দেখবেন এই সূত্রটা আছে, ঠিক আছে, খুব ব্যবহার হয়। তো যাই হোক এখানে প্লাস মাইনাস ইউজ করলে হয়, না করলে হয়, সমস্যা নেই। তো এখন আমরা চলে আসি, তো m1 সমান কি, শিক্ষার্থী বন্ধুরা m1 সমান আমরা কি শিখেছি এখানে, L1 বাই m1 মাইনাস m2 সমান কত, m2 সমান হচ্ছে আমাদের মাইনাস L2 বাই কি m2 বাই 1 প্লাস m1 সমান কি মাইনাস L1 বাই m1 মাইনাস L2 বাই m2, এটা মাইনাস এটা মাইনাস। তো চলে আসি আমি এদিকে, ট্যান থিটা সমান হচ্ছে মাইনাস L1, আমি সাজিয়ে দেবো, এটা প্লাস হয়ে যাবে, এটা কি মাইনাস প্লাস L2 বাই m2, L2 বাই m2, এটা মাইনাস L1 বাই m1 বাই 1 মাইনাস প্লাস হয়ে যাবে L1 L2 বাই কি m1 m2 লেখা যাবে সমান, আমি এটা ট্যান থিটা এখান দিয়ে আমি এখানে আপনারা লিখে দিতে পারেন যে থিটা হচ্ছে দুইটা সরলরেখার মধ্যবর্তী কোণ, ওই যে দুটা সরলরেখা আমি কনসিডার করছি, ঠিক আছে। তো এখন আমি চলে আসি এখানে, উপরে লসাগু কত হয়, লসাগু হবে হচ্ছে আমার m1 m2, লসাগু হলে কি হবে L2 মাইনাস সরি m2 m2 কাটা L2 m1 মাইনাস L1 m2 বাই এখানে লসাগু m1 m2 m1 m2 প্লাস L1 L2 সমান, এখানে কি আছে আমার ট্যান থিটা আছে কিন্তু, হ্যাঁ সরি এখন মুছা যাবে না, ইমপ্লাইজ দ্যাট ট্যান থিটা সমান হচ্ছে এটা কি মানে উল্টাইলে কেটে যাবে, তাহলে উপরে থাকে কি আমার, উপরে থাকে L2 মাইনাস L1 L2 m1 মাইনাস L1 m2 বাই m2 প্লাস L1 L2। আশা করি এটা আপনারা বুঝছেন, এটা কি লব্বাই হওয়ার আগে থাকলে এটা কি উল্টায় কেটে যাবে, কেটে গিয়ে এরকম হয়ে যাবে, ঠিক আছে। তো এখন এই মানের দিকে আমরা একটু খেয়াল করবো, মানের দিকে আমরা কিন্তু L2 m1 মাইনাস L1 m2, এখানে প্লাস আছে, প্লাস থাকলে আমরা কিন্তু মান বসিয়ে দিতে পারতাম, কিন্তু মান আমরা বসাতে পারবো না, এই জন্য আমরা কি এখানেও এটার কি কোনো মান আছে m1 m2 প্লাস L1 L2, এটা আছে, এটা তো আছেই, m1 মানে b প্লাস a, এটা সমান a প্লাস b মেরে দেবো, কিন্তু আমরা এখানে তো মান বসাতে পারছি না, এই জন্য আমরা কি করব, আমরা একটু ক্যালকুলেশন করতে চাই। সমান দেখি L2 m1, এটা এইভাবে লেখা যাবে, আমরা কি জানি a মাইনাস b সূত্র কি, হোল স্কোয়ার মাইনাস 4ab, 4ab। তো এ মানে কি, এ মানে হচ্ছে আমার এইটা পাশাপাশি লিখলে কি হয় L1 L4ab, এ মানে হচ্ছে L2 m1, b মানে L1 m2, আর নিচে কি, নিচে হচ্ছে আমাদের m1 m2 সমান কি b, আর L1 L2 সমান হচ্ছে a, অর্থাৎ a প্লাস b। তো এখানে আমরা এটা সাজিয়ে লিখতে পারি, L1 এটা সাজিয়ে লিখলে কি হয়, গুণ আসতো L1 L2 m1 m2, আমরা সূত্রটা এইভাবে জানতাম আমরা যে a মাইনাস b হোল স্কোয়ারের সূত্র কি a প্লাস b হোল স্কোয়ার মাইনাস 4ab, অতএব a মাইনাস b সমান কি রুট a প্লাস b হোল স্কোয়ার মাইনাস 4ab, এটা আমরা সবাই জানি, সেই সূত্রটাই এটা অ্যাপ্লাই করলাম ওই সূত্রের সাথে ম্যাচিং করে, সমান এটার কাজ শেষ আমাদের, এটার কাজ শেষ, এটা কিন্তু মনে রাখতে হবে, হ্যাঁ। আচ্ছা তো এবার দেখি আমরা
L2M1 এই যে L2M1 প্লাস L1M2 L1M2 সমান কি 2H, তাহলে আমরা এখানে কি লিখতে পারি 2H উপরে কি স্কোয়ার মাইনাস 4, এটা L1 L2 A আর এটা হচ্ছে B AB বাই কি A প্লাস B। তো আমরা এদিকে চলে আসি আমাদের প্রায় শেষের দিকে। এটা কিন্তু ট্যান থিটা ছিল, এটা কি আমাদের ট্যান থিটা, ইমপ্লাইজ দ্যাট ট্যান থিটা সমান কি 4H স্কোয়ার মাইনাস 4AB বাই A প্লাস B। তো উপরে কত কমন যায়, রুটের ভেতরে আমার 4 কমন গেলে কি হয় H স্কোয়ার মাইনাস AB বাই A প্লাস B সমান, এটা 4 এর বর্গমূল 2H স্কোয়ার মাইনাস AB বাই কি A প্লাস B। ইহাই হচ্ছে ওই সরলরেখা দুইটার মধ্যবর্তী কোণ। লিখে দিই আমি এখানে, ইহা 1 নং মানে ওই যে সমীকরণটা দেওয়া ছিল ওই সমীকরণ দ্বারা প্রকাশিত 1 নং দ্বারা প্রকাশিত সরলরেখা দ্বয়ের মধ্যবর্তী কোণ। ঠিক আছে, √2 √H স্কোয়ার মাইনাস AB A প্লাস B। ঠিক আছে, এখন আমরা দেখতে চাই লম্ব হওয়ার শর্ত বের করবো আমরা। লম্ব হলে ঘটনাটা কি হবে, সরল রেখা দ্বয় যদি লম্ব হয় পরস্পর, হ্যাঁ সরল রেখা, এটা দ্বিতীয় অংশ আর কি, দ্বিতীয় অংশ, এটা কিন্তু দ্বিতীয় অংশের অ্যান্সার করছি আমি। হ্যাঁ, সরল রেখা দ্বয় পরস্পর লম্ব হলে উহাদের মধ্যবর্তী কোণ কি হবে, উহাদের মধ্যবর্তী কোণ 90 ডিগ্রি হবে না, লম্ব হলে কি হবে 90 ডিগ্রি হবে, তাই না? এই জন্য আমি কি করবো এখানে, এটা কত নম্বর সমীকরণ, আচ্ছা স্টার নম্বর দিলাম আমি, অতএব স্টার নম্বর হতে কি পাই আমি, tan 90 সমান কি 2√H স্কোয়ার মাইনাস AB বাই A প্লাস B। এখন শিক্ষার্থী বন্ধুরা, tan 90 ডিগ্রি মান কত আমরা জানি, আপনারা ভাবেন 90 ডিগ্রি মান কত হয়, লম্ব বাই ভূমি, হ্যাঁ 0, অর্থাৎ কি হয়ে যাবে অসীম হবে, কি হবে অসীম। অসীমকে আমরা অসংজ্ঞায়িত আমরা কীভাবে লিখতে পারি, 1/0 আকারে লিখতে পারি, তাই না? সমান হচ্ছে 2√H স্কোয়ার মাইনাস AB বাই কি A প্লাস B, আড়াআড়ি গুণ দিলে কী হবে, এটা সমান 0 হয়ে যায়, A প্লাস B সমান কী হবে, A প্লাস B সমান কি 0 হয়ে যাবে। ঠিক আছে, তো পরস্পর লম্ব হলে কি হবে, আমাদের A প্লাস B এর মান হচ্ছে 0 হবে, এবং যদি সমান্তরাল হয় তাহলে কি হবে শিক্ষার্থী বন্ধুরা, যদি সমান্তরাল হয়, সমান্তরাল হলে সমান্তরাল মানে রেখা কখন, মনে করুন যে এই একটা সরল রেখা আর একটা সরল রেখা যদি আমি এইখান দিয়ে উপর দিয়ে পাস করে দিই, তাহলে পরস্পর সমান্তরাল হয়ে গেল না? সমান্তরাল কি, আমি একটা কথা বলি, যদি এই রেখাটা আর এই রেখাটার মধ্যবর্তী কোণ কত বলুন তো আপনারা, আচ্ছা এটা তো ভেক্টর না, এটার মধ্যবর্তী কোণ কত ডিগ্রি, এটার মধ্যবর্তী কোণ তো আমরা দেখতে পাচ্ছি 0 ডিগ্রি, একই রেখার উপর দিয়ে একটা রেখা গেছে, কিন্তু এই রেখা দুটার মধ্যবর্তী কোণও কি হবে, সমান্তরাল হলে কি হয় 0 ডিগ্রি হয়। কারণ কি, এটা তো আমাদের কি করতে হবে, এর আদিবিন্দুকে এর আদিবিন্দুতে সেট করতে হবে, অর্থাৎ এর আদিবিন্দুকে আমি এখানে সেট করলে কি হবে, এখানে টেনে আনলাম, তাহলে একটা রেখার উপরে একটা রেখা পড়ে যাবে, অর্থাৎ দুইটা সমান্তরাল রেখা বা রেখাংশর মধ্যবর্তী কোণ যদি আমরা বের করতে চাই তাহলে কি করতে হবে, তাদেরকে অ্যাডজাস্ট করতে হবে আদিবিন্দু। ঠিক আছে, আদিবিন্দু যদি অ্যাডজাস্ট করি তখন কি হবে, তখন বোঝা যাবে কোনটা কত।
তো এটা কি, এটা হচ্ছে মধ্যবর্তী কোণ কি 0 ডিগ্রি, ঠিক আছে। তো মধ্যবর্তী কোণ তাহলে কি হবে, সমান্তরাল হলে শূন্যই হবে। tan 0 ডিগ্রি সমান কি 2√h² মাইনাস এ বি বাই কি a প্লাস বি। তো tan 0 সমান কি শিক্ষার্থী বন্ধুরা 0 হয়, তাহলে কি হবে 2√h² মাইনাস এ বি বাই a প্লাস বি, তাহলে 1 আছে আড়াআড়ি গুণ, তাহলে কি হবে 2√h² মাইনাস এ বি সমান হচ্ছে 0 হবে, তাহলে √h² মাইনাস এ বি সমান হচ্ছে 0, অতএব কি h² মাইনাস এ বি সমান হচ্ছে 0। হ্যাঁ, অতএব কি হবে এটা আমরা এভাবে লিখতে পারি, বা h² সমান এ বি, এটা অ্যান্সার দিলে হবে। আবার যদি মনে করি এটা কি সমপতিত, সমপতিত মানে কি এই রেখাটার সাথে যদি মধ্যবর্তী কোণ যদি 0 হয়ে যায় তখন কি হবে, টেনে আনা, দেখেন টেনে আনলে এর উপরে পড়ে যাবে না, তখন 0 ডিগ্রি হয়ে যাবে, অর্থাৎ কি রেখা দুটো সমপতিত হবে, অর্থাৎ একই রেখার উপর দিয়ে চলে যাবে, বাংলা বলতে গেলে খাঁটি বাংলা সমপতিত। তো আমরা এইভাবেও লিখতে পারি কখনো কখনো, কোনো সমস্যা নেই, h ইন্টু এইচ সমান হচ্ছে a ইন্টু বি, কোনো ক্ষতি নেই। তাহলে আমরা h বাই এটাকে এইভাবে লিখতে পারি b বাই এইচ সমান কি, অতএব h ইন্টু এইচ ইজ টু a সমান b ইজ টু এইচ, অথবা এটাকে এইভাবে লেখা যায় a ইজ টু এইচ সমান হচ্ছে h ইজ টু b, ঠিক আছে। তো এগুলো আশা করি আপনারা বুঝছেন, ঠিক আছে, এগুলো আমি পরে আলোচনা করব।